الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين وإن كنتم جنبا فاطهروا وإن كنتم مرضى أو على سفر أو جاء أحد منكم من الغائط أو لامستم النساء فلم تجدوا ماء فتيمموا صعيدا طيبا فامسحوا بوجوهكم وأيديكم منه ما يريد الله ليجعل عليكم من حرج ولكن يريد ليطهركم وليتم نعمته عليكم لعلكم تشكرون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া, জুমার আজান হয়ে গেছে। আজকে জুমার দিন আল্লাহ তাআলার তরফ থেকে দেওয়া সাপ্তাহিক বিশেষ মর্যাদার দিন। এই দিনের মর্যাদা এবং সম্মান, ফজিলত অপরিসীম। এই দিনের মর্যাদা রক্ষা করা এটাও আল্লাহ তাআলার একটা হুকুম। আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে এই দিনের যে বিশেষ আমাদের একটা ইবাদত জুমার নামাজকে কেন্দ্র করে আজানের পূর্বেই আমরা মসজিদে সমবেত হতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করেছেন। দিল খুলে সকলেই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ।
এই পৃথিবীর সকল মানুষের উপর প্রথম যে কর্তব্য, আল্লাহ তাআলার তরফ থেকে প্রথম যে জিম্মাদারি, সে জিম্মাদারি হলো আল্লাহর প্রতি ঈমান আনা। এটা প্রথম জিম্মাদারি। ঈমান আনার পর যে সমস্ত জিম্মাদারিগুলো একজন ব্যক্তির উপর আসে, তার মাঝে প্রধানতম জিম্মাদারি হলো নামাজকে আদায় করা। নামাজকে আদায় করা এটা ঈমানের পর এটা ইসলামে এমন একটা ইবাদত যা একজন মুসলমানের জন্য সারা জীবনে সর্বাবস্থায় সকল ক্ষেত্রে পড়া। নামাজটা এমন একটা জিম্মাদারি। দেখেন, যাকাত এটাও একটা জিম্মাদারি, কিন্তু এই জিম্মাদারিটা পালন করতে হয় বছরে একবার, তাও সামর্থ্যবান ব্যক্তিদের জন্য, সবার জন্য। রোজা এটা একটা জিম্মাদারি, এই জিম্মাদারিটাও পালন করতে হয় বছরে এক মাস। আবার সবার উপর এটা জরুরি না। কেউ যদি মুসাফির হয় তাদের উপর এটা জরুরি হয় না। আরো বিভিন্ন ক্ষেত্রে ছাড় আছে। আল্লাহ তাআলার পবিত্র ঘর বাইতুল্লাহর জিয়ারত শুধু না, আল্লাহ তাআলার হুকুম হজ করা, এটা সারা জীবনে একবার পড়া। কিন্তু নামাজটা প্রতিদিন 5 বার ফরজ। একজন মুমিন ব্যক্তিকে প্রতিবার 5 বার, প্রতিদিন 5 বার এ নামাজের এ ফরজ কর্তব্য, এ ফরজ জিম্মাদারিটা তাকে পালন করতে হবে। এটা প্রত্যেক প্রাপ্তবয়স্ক পুরুষদের জন্য ঠিক যেমন ফরজ, প্রাপ্ত বয়স্কা প্রত্যেকটা নারী তাদের জন্যও এটা সমানভাবে ফরজ। এটা সুস্থ ব্যক্তিদের জন্য নামাজটা যেমন ফরজ, অসুস্থ ব্যক্তিদের জন্যও নামাজটা এটা ঠিক ওরকম ফরজ। মুকিম অবস্থাতেও নামাজটা ফরজ, আবার মুসাফির অবস্থাতেও এই নামাজটা এটা ফরজ। কেউ যদি দাঁড়াতে পারেন না তিনি এত অসুস্থ, সেক্ষেত্রে শরীয়তের হুকুম বসে পড়া। একজন যদি বসতেও না পারে, তাকে বলা হয়েছে শুয়ে শুয়ে পড়া, ইশারার মাধ্যমে পড়া, কিন্তু নামাজটা পড়তে হবে। নামাজটা এমন একটা ফরজ ইবাদত যে শত্রুর সাথে মোকাবেলা চলতেছে, যুদ্ধ চলতেছে, ধর্মযুদ্ধ, সেই অবস্থাতেও নামাজ রহিত হয় না। কোন অবস্থায় এ নামাজটা রহিত হয় না। দেখেন, এই নামাজটা এমন একটা ফরজ ইবাদত যে একজন ব্যক্তি যদি আধ্যাত্মিকতার একদম শিখর পর্যন্ত পৌঁছে যায়, সাধনার চরম স্তর পর্যন্ত যদি পৌঁছে যায়, নামাজ তো তার থেকে রহিত হয় না। কারণ নবীদের থেকেও এ নামাজ রহিত হয় না। খন্দকের যুদ্ধের ইতিহাস, যে কঠিন যুদ্ধ চলতেছিল কাফেরদের সাথে, এবং যুদ্ধের মাঝে সাহাবা একরাম
স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি মশগুল ছিলেন, যুদ্ধ তাদেরকে এত বেশি ব্যস্ত করে ফেলেছিল যে আল্লাহর রসুলের 4 ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেছে। 4 ওয়াক্ত নামাজ পড়তে পারেননি যুদ্ধের কঠিনতম অবস্থার কারণে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 4 ওয়াক্ত নামাজকে পরবর্তীতে কাজা আদায় করেন। এতে করে বিষয়টা পরিষ্কার যে এই অবস্থাতে নামাজ যদি পড়া না যায়, পরে কি করতে হবে? কাজা করতে হবে, নামাজ রহিত হয় না। সাহাবা একরামদের আমল এরকম ছিল যে কঠিন অসুস্থ, চলতে পারেন না, 2 জন ব্যক্তির কাঁধে ভর দিয়ে তারা জামাতে হাজির হইতেন। 2 জন ব্যক্তির কাঁধে ভর দিয়ে হলেও তারা মসজিদে এসে উপস্থিত হইতেন, যে ঘরে তো থাকা যাবে না, নামাজে উপস্থিত হতেই হবে। তারা এটাকে কল্পনাই করতেন না যে নামাজের সময় নামাজ হবে আর আমরা ঘরে বসা থাকব। অসুস্থতার কারণে এই চিন্তাটাও ওনারা করতেন না। নামাজকে এত গুরুত্ব দিতেন। এত গুরুত্ব কেন দিতেন? দেখেন হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আসসালাতু ইমাদুদ্দিন, যে নামাজ এটা তো দ্বীনের বুনিয়াদ। আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ এটা হলো দ্বীনের বুনিয়াদ, ধর্মের বুনিয়াদ, এটা ভিত্তি। ফামান তারাকাহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন যে যে ব্যক্তি এই নামাজকে ছেড়ে দিল, ফাকাদ হাদামাদ দ্বীন, সে ধর্মের যে বুনিয়াদ এটাকে ধ্বংস করেছে। عن عبد الله بن قرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আব্দুল্লাহ ইবনে কুরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করতেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করছেন। কি ইরশাদ করছেন? যে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাত, যে কিয়ামতের দিন, হাসরের দিন, বিচারের দিন বান্দার সর্বপ্রথম যে বিষয়ের হিসাবটা নেওয়া হবে as-সালাত, তা হলো নামাজ। আল্লাহ তাআলার দরবারে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে, সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। ফাইন সলুহাত সলুহা সাইরু আমালিহি, এই নামাজের হিসাব দানে যে ব্যক্তি বিশুদ্ধ প্রমাণিত হবে, যিনি নিজেকে প্রমাণ করতে পারবেন যে এই ক্ষেত্রে আমার কোনো ত্রুটি নাই, বলতেছে সলুহা সাইরু আমালিহি, তার বাকি সমস্ত আমলগুলো বিশুদ্ধ প্রমাণিত হবে। সুবহানাল্লাহ। নামাজ ঠিক তো সব ঠিক। হাসরের ময়দানে সর্বপ্রথম হিসাব দেওয়া হবে নামাজের। এই নামাজের হিসাবে যে উত্তীর্ণ হয়ে যাবে হাসরের ময়দানে, যে আমার কোনো নামাজ নষ্ট নাই, আমার নামাজ সব ওকে, তো আল্লাহ রসুল তার পবিত্র জবান দ্বারা বলতেছেন সলুহা সাইরু আমালিহি, তার অন্য যত আমলের হিসাব নামাজের হিসাবের পরে নেওয়া হবে, এই সমস্ত আমলেই নামাজে যেহেতু সে বিশুদ্ধ প্রমাণিত হয়েছে, বাকি সব আমলেই সে বিশুদ্ধ প্রমাণিত হবে। ওয়াইন ফাসাদাত, আর যদি কোনো ব্যক্তির অবস্থা এরকম হয় যে সে নামাজের হিসাব দিতে গিয়ে ত্রুটি ধরা পড়ে গেল, সে আটকা পড়ে গেল, ফাসাদা সাইরু আমালিহি, তাহলে তার অন্য যে সমস্ত আমলগুলোর হিসাব নেওয়া হবে, যেই আমলের হিসাবে নেওয়া হবে ওইটার মাঝে সে ধরা পড়ে। এই নামাজটা এটা খুব গুরুত্বপূর্ণ একটা ফরজ রুকন, সর্বাবস্থায়, সকল ক্ষেত্রে, সব সময়, সবার জন্য, আমাদের সকলের জন্য। ঠিক সময় মতো
নামাজের জন্য উপস্থিত হওয়া এটা ইমামের জন্য ঠিক যেরকম জরুরি, যারা আমরা নামাজ পড়তে আসি তাদের জন্যও জরুরি। এটা তো একটা হাজিরা হয়। নামাজের দ্বারা আমার ইমানের কি হয়? হাজিরা হয়। হাজিরা হইতেছে যে আমি ইমানদার, আমি মসজিদে আসতেছি না, আমি নামাজ পড়ছি না, তো আস্তে আস্তে আমি অনুপস্থিত হয়ে যাচ্ছি। অনুপস্থিতি এখানে দাগ আসতেছে। সে ছিল না ফজরের নামাজে, সে ছিল না ফজরের নামাজে, আমাকে অনুপস্থিত দেওয়া হয়েছে, অ্যাবসেন্ট, সে উপস্থিত হয় নাই। আমি জোহরেও আসলাম না, তো অ্যাবসেন্ট, সে আসে নাই। আসরের জামাতেও আমি শরীক হই নাই, তো আমলনামার মধ্যে লেখা হইতেছে যে আসরের নামাজেও সে আসে নাই, মাগরিবের নামাজেও আমি আসলাম না, তো লেখা হইতেছে সে মাগরিবের নামাজেও আসে নাই। এশার নামাজেও আসলাম, তো লেখা হইতেছে এশার নামাজেও সে আসে নাই। শনিবার দিন সে অ্যাবসেন্ট, রবিবার দিনও সে নাই, সোমবার দিনও সে নাই, মঙ্গলবার দিনও সে নাই, বুধবার দিনও নাই, বৃহস্পতিবার দিনও নাই। এখন যদি শুক্রবার দিনও না থাকে, তাহলে তার মাঝে নামাজ নাই। তাহলে নামাজের হিসাব দিতে যে এই ব্যক্তি ধরা খেয়ে যাবে না হাসরের ময়দানে? হ্যাঁ, হাসরের ময়দানে তার তো সর্বপ্রথম নামাজের হিসাব হবে। সে কি তার স্ত্রীর হক, সন্তানের হক, তার নিজের হক এসব আদায় করেছে কিনা ঠিক মতো, এইসবের হিসাব তো পরে হবে। প্রথম তো হিসাব হবে কিসের? নামাজের। যে ভাই আমি তো পরিবার নিয়ে ব্যস্ত ছিলাম, এটার হিসাব তো পরে হবে ভাই। আমি আমার প্রতিষ্ঠান নিয়ে ব্যস্ত ছিলাম, এটার হিসাব তো পরে হবে। সর্বপ্রথম হিসাব হবে কিসের? নামাজের। নামাজের হিসাবে ওকে, তো বাকি সমস্ত হিসাবগুলো আসান হয়ে যাবে। এই তার নামাজের হিসাবে সে তো উত্তীর্ণ হয়ে গেছে, তো বাকি হিসাবগুলো খুব দ্রুত দেখে তাকে জান্নাতে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু নামাজেই যদি ধরা খেয়ে যায়, তার পদে পদে তাকে আটকানো হয়, তার বাঁচার আর কোন স্রোত থাকবে না। দেখেন, এই নামাজকে হাদিসের মাঝে বলা হয়েছে মিফতাহুল জান্নাতি সালাতুন। নামাজকে বলা হয়েছে মিফতাহুল জান্নাতি সালাতুন, জান্নাতের চাবি হলো নামাজ। সুবহানাল্লাহ। নামাজকে বলা হয়েছে জান্নাতের চাবি। দেখেন, চাবি ছাড়া তালা খোলা যায়? আমরা সব মুসল্লি ভাইরা আইসা উপস্থিত হয়ে গেলাম মসজিদের সামনে, কিন্তু মসজিদের যে গেটটা তালা দেয়া। এখন যতক্ষণ পর্যন্ত চাবি দ্বারা, আমাদের কারো কাছে চাবি নাই, আমরা কেউ মসজিদে প্রবেশ করতে পারবো? হ্যাঁ, এখন আমরা ওযু করে, উত্তম পোশাক পরিধান করে, খুশবু সুরমা সমস্ত কিছুকে লাগিয়ে আমরা সবাই মসজিদের সামনে সমবেত, কিন্তু আমাদের কারো কাছে কি নাই? চাবি নাই। তো আমরা এই বিশাল জনশক্তি, আমরা আমাদের সর্বশক্তি দিয়ে এই তালা খোলা ছাড়া আমরা কি প্রবেশ করতে পারবো? আরে বলেন, পারবো? আমরা পারবো না। সেই নামাজটাকে বলা হয়েছে জান্নাতের চাবি। চাবি ছাড়া ঠিক যেমন ভাবে তালা খোলা যায় না, ঘরে প্রবেশ করা আর তালা খোলা ছাড়া ঘরে প্রবেশ করা যায় না, ঠিক এরকম ভাবে নামাজ ছাড়া কোন ব্যক্তি যার নামাজ নাই, নামাজের ক্ষেত্রে সে ত্রুটিপূর্ণ, তাহলে এই নামাজ ছাড়া জান্নাতের দুয়ার সে খুলতে পারবে না। আর জান্নাতের দুয়ার সে যখন খুলতে পারবে না, সে তো জান্নাতে প্রবেশ করতে পারবে না। জান্নাতের দুয়ার আর অন্য কোন আমল দ্বারা জান্নাতের দুয়ার খোলা যাবে।
জান্নাতের দুয়ার খোলার জন্য আমল কি? নামাজ। নামাজকে পূর্ণ কি রাখতে হবে যদি জান্নাতের দুয়ার আমরা খুলতে চাই। আমাদের নামাজ যদি ত্রুটিপূর্ণ হয়, ত্রুটিপূর্ণ অর্থ নামাজ, আমি নামাজ পড়ি না, আমার নামাজ নাই, কিন্তু আমি খুব মানবতা কর্মী, আমি মানুষের সুখে দুঃখে আমি তাকে মনে করি এটা একটা ইবাদত, মানুষ মানুষের জন্য। ঠিক আছে, এটা তো ইবাদত, অনেক ফজিলতপূর্ণ ইবাদত, কিন্তু নামাজ ছাড়া তো জান্নাতে প্রবেশ করা যাবে না। আর কোনো কিছুর দোহাই দিই, কারণ চাবি বলা হয়েছে কি? চাবি কে বলছেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কত সুন্দর দৃষ্টান্ত দিয়ে বুঝাইছেন। নামাজটাকে বলছেন যে চাবি। এখন তোমরা বুঝে নাও যে তোমার কাছে যদি চাবি না থাকে, তুমি কি সেই তালা দেওয়া ঘরে তালা খুলে প্রবেশ করতে পারবে? পারবে না। সুতরাং তোমার যদি, তুমি ইমানদার, তোমার মাঝে ইমান আছে, কিন্তু তোমার মাঝে নামাজ নাই, তো এই নামাজ নাই এই অবস্থা নিয়ে তুমি জান্নাতের দুয়ার কি খুলতে পারবে না, আর জান্নাতে প্রবেশ করতে পারবে। নামাজ আছে তো চাবি আছে, নামাজ আছে তো কি আছে? চাবি আছে। জান্নাতের দুয়ার তোমার জন্য খুলে যাবে। সুবহানাল্লাহ, জান্নাতের দুয়ার খুলে যাবে। কুরআনে কারীমের মাঝে মহান রব্বুল আলামিন জান্নাতি এবং জাহান্নামী তাদের পরস্পরের মাঝে যে আলাপ হবে, জান্নাতীরা জান্নাতেই থাকবে, জাহান্নামীরা জাহান্নামেই থাকবে, কিন্তু আল্লাহ তাআলা এমন প্রযুক্তি থাকবে জান্নাত আর জাহান্নামের মাঝে যে জান্নাতীরা যখন ইচ্ছা করবে তারা জাহান্নামীদেরকে দেখতে পাবে। সুবহানাল্লাহ। আর তাদের সাথে কথাও বলতে পারবে। আল্লাহ কুরআনে কারীমের মাঝে সেই কথার আলোচনা করছেন। ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতের মাঝে জান্নাতীরা পরস্পরে একে অপরের সাথে আলাপ আলোচনা করতে থাকবে। আনিল মুজরিমিন, আলাপ আলোচনার বিষয়ে থাকবে অপরাধী ব্যক্তি। অপরাধীরা দুনিয়াতে যারা নামাজ পড়তো না, যারা বিভিন্ন ধরনের অপরাধীর সাথে জড়িয়ে থাকতো, এরা জান্নাতীরা পরস্পরে তাদেরকে নিয়ে কথা বলতে থাকবে। এই অবস্থার মাঝে আল্লাহ তাআলা এই জান্নাতীদেরকে সুযোগ করে দিবেন সেই জাহান্নামী যাকে নিয়ে আলাপ আলোচনা চলতেছে, সে জাহান্নামের মাঝে যে কি অবস্থায় আছে তা দেখার একটা সুযোগ করে দিবেন। তো তাকে দেখার সুযোগ যখন জান্নাতি ব্যক্তি জান্নাতের মাঝে পাবে, তখন এই জাহান্নামী ব্যক্তির সাথে তাদের কথা হবে। তাকে জিজ্ঞাসা করবে জান্নাতি ব্যক্তি, মা সালাকাকুম ফি সাকার, এই তুমি না খুব বিচক্ষণ ছিলা, খুব ভেবেচিন্তে তুমি কাজ করতা। মা সালাকাকুম ফি সাকার, কোন জিনিস তোমাকে জাহান্নামের মাঝে নিক্ষেপ করলো, কেন তুমি জাহান্নামে আসলে? প্রশ্ন করবে জান্নাতীরা। দেখা যখন হয়ে যাবে তাকেই জিজ্ঞাসা করবে, এই তুমি জাহান্নামে কেন? মা সালাকাকুম ফি সাকার, ফি সাকার, সাকার হলো জাহান্নাম, একটা জাহান্নামের নাম কি? সাকার। বলতেছে মা সালাকাকুম, কি আমল বলো, কোন আমলের কারণে তুমি জাহান্নামী, কোন আমল তোমাকে জাহান্নামের মাঝে নিক্ষেপ করেছে? ক্বালু, সে জাহান্নামী ব্যক্তি জাহান্নাম থেকে জান্নাতীকে জবাব দিবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি তো আজকে জাহান্নামে কারণ আমি নামাজি ছিলাম না। ক্বালু, জাহান্নামী ব্যক্তি বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি তো নামাজি ছিলাম না। এটা প্রথম বলবে যে আমি নামাজি ছিলাম না। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমি কখনো এতিম অসহায় ব্যক্তিদের তাদেরকে সহযোগিতা করতাম না, তাদেরকে খাবার দিতাম না। ওয়া কুন্না নাখুযু মা'আল খায়িদিন, আমি তো বিদ্রুপকারীদের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিদ্রুপ করতাম।
বিদ্রুপ করতাম, ওয়া কুন্না নাখুযু, আমি খেলতামাশার মাঝে থাকতাম, মাল খাইযিন, যারা খেলতামাশার মাঝে থাকে তাদের সাথে খেলতাম, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমি তো ইয়াউমুদ্দিন, এই বিচারের দিন, এই পুনরুত্থানের দিনটাকে আমি তো অস্বীকার করতাম, এটাকে বিশ্বাস করতাম না। ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন, এমন একটা সময় আসলো মৃত্যু, এই সত্য মৃত্যুতে আমি পাকড়াও হয়ে গেলাম। হাত্তা আতানাল ইয়াকিন, একটা সময় মৃত্যু আমার কাছে চলে আসলো। আতানাল ইয়াকিন বলবে যে মৃত্যু চলে আস। তো জাহান্নামী ব্যক্তি সে তার বিবরণ দিবে যে আমি আজকে জাহান্নামী কেন, যে আমি নামাজি ছিলাম না, এজন্য আজকে আমি জাহান্নামী। তো এই বিষয়টা পরিষ্কার যে যে ব্যক্তি নামাজ পড়লো, যে ব্যক্তি নামাজটাকে পড়লো, নামাজ তো জান্নাতের চাবি। নামাজটাকে হাদিসের মাঝে কি বলা হয়েছে? জান্নাতের চাবি। সেই যে ব্যক্তি নামাজ পড়লো তার কাছে চাবি, সে দরজা খুলে জান্নাতে প্রবেশ করবে। যে ব্যক্তি নামাজ পড়লো সে দরজা খুলে জান্নাতের মাঝে প্রবেশ করবে। আর যে ব্যক্তি নামাজের পাবন্দি করলো না, সে যদি কোনোভাবে জান্নাতের দরজার সামনে পৌঁছেও যায় কিন্তু চাবির অভাবে সে দরজা খুলতে পারবে না। অন্য কোন আমলদার সে যদি দরজা পর্যন্ত পৌঁছতেও পারে কিন্তু তার তো নামাজ নাই, তার কি নাই? নামাজ নাই। চাবির অভাবে সে দরজা খুলতে পারবে না, জান্নাতে প্রবেশ করতে পারবে না। কারণ সর্বপ্রথম হিসাবটাই হবে নামাজের হিসাব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে ব্যাপারটাকে একদম পরিষ্কার করে দিয়েছেন। ফাইন সালুহাত ফালুহা সাইরু আমালিহি, দেখো নামাজকে ঠিক রাখো, নামাজের হিসাবে যদি তুমি ঠিক হয়ে যাও, সঠিক প্রমাণিত হও, বাকি সমস্ত আমলেও তুমি সঠিক প্রমাণিত হবে। আল্লাহ রাসূল বলছেন ওয়াইন ফাসাদাত, আর নামাজের হিসাবে তুমি যদি দুর্বল প্রমাণিত হও, তুমি যদি ত্রুটিপূর্ণ প্রমাণিত হও, ফাসাদা সাইরু আমালিহি, বাকি সমস্ত আমলেই তোমাকে ত্রুটিপূর্ণ হিসেবেই তোমার নামে রিপোর্ট দেওয়া হবে। রিপোর্ট এটাই আসে। এখন দেখেন আমরা আরেকটা আলোচনা আজকে করতেছি যে নামাজ এটা তো জান্নাতের চাবি। হাদিসের মাঝে বলা হয়েছে নামাজ হলো জান্নাতের চাবি। মিফতাহুল জান্নাতি আস-সালাত। দেখেন এই হাদিসের দ্বিতীয় অংশে বলা হয়েছে নামাজের চাবি হলো তাহারাত, পবিত্রতা। নামাজ হলো জান্নাতের চাবি। নামাজের মাধ্যমে জান্নাতের দুয়ার খুলে যাবে। সুবহানাল্লাহ। আর এই নামাজের জন্য চাবি হলো পবিত্রতা। হাদিস মিফতাহুস সালাতি আত-তুহুর, হাদিসের প্রথম অংশ। মিফতাহুল জান্নাতি আস-সালাত, মিফতাহ শব্দের অর্থ চাবি। মিফতাহুল জান্নাতি, জান্নাতের চাবি হলো আস-সালাত, নামাজ। আর দ্বিতীয় অংশে বলা হইতেছে অমিফতাহুস সালাতি, নামাজের চাবি হলো আত-তুহুরু, পবিত্রতা। নামাজের প্রথম শর্তই হলো পবিত্রতা। পবিত্রতা যদি অর্জন করে না হয় নামাজে সহি হয় না। নামাজ হয় পবিত্রতা ছাড়া, পবিত্রতা ছাড়া নামাজ হয়, নামাজ হয় না। পবিত্রতা ছাড়া নামাজ আদায় হয় না। আমি রুকু করলাম, সেজদা করলাম, কেরাত পড়লাম, সবকিছুই সুন্দর মতো করলাম, কিন্তু আমি
পবিত্রতা অর্জন করি নাই, আমি নাপাক। তো এই অবস্থায় এই নাপাকি সহ নামাজ হবে? নামাজ হবে। আমি সব আমল করলাম, নামাজ পড়লাম না, এই অবস্থা নিয়ে জান্নাতে প্রবেশ করা যাবে না। বাকি সব প্রস্তুতি নিলাম, পবিত্র হলাম না, এই অবস্থা নিয়ে নামাজ আদায় করা যাবে না। নামাজ যদি আদায় করা হয় এটা নামাজ হবে না, নামাজই হবে না। দেখেন, এই নামাজের জন্য পবিত্রতা, পোশাকের পবিত্রতা জরুরি। বাহ্যিক নাপাকি থেকে পোশাকের পবিত্রতা, সেই সাথে দেহের পবিত্রতা, সেই সাথে স্থানের পবিত্রতা, তিনটা পবিত্রতা। নামাজের জন্য কাপড় পাক, শরীর পাক, নামাজের জায়গা পাক। আমি যে কাপড়টা পরবো এটা পবিত্র কাপড় হওয়া চাই। আমার দেহ বাহ্যিক সমস্ত নাপাকি থেকে পবিত্র হওয়া চাই। আমি যে স্থানে নামাজ পড়বো সেই স্থানটাও বাহ্যিক সমস্ত নাপাকি থেকে পবিত্র হওয়া চাই। এই পবিত্রতাটা একটা জরুরি বিষয়। পবিত্রতাটা নামাজের চাবি, নামাজটা যেমন জান্নাতের চাবি। এই তিন ধরনের পবিত্রতা, এর সাথে আরেকটা পবিত্রতা জরুরি, এটা হলো আত্মিক পবিত্রতা। দেখেন, ওযুর মাধ্যমে আমরা যে পবিত্রতাটা অর্জন করে থাকি এটা আসলে আত্মিক পবিত্রতা অর্জন। খুব বোঝার চেষ্টা করি আমরা। ওযুর মাধ্যমে আসলে আত্মিক পবিত্রতা অর্জন করা হয়। ওযুর সম্পর্কটা আসলে আত্মার সাথে, ওযুর সম্পর্কটা আত্মার সাথে। আসলে আমরা মলত্যাগের মাধ্যমে বা বিভিন্ন কিছুর মাধ্যমে বাহ্যিক আমাদের ভিতরগত নাপাকি যেটা, এটাকে তো আমরা বেরি করে দিই। তারপরে যে আমরা ওযুটা করি, ওযুর মাঝে যে সমস্ত অঙ্গগুলো আমরা ধৌত করি, এই সমস্ত অঙ্গের মাঝে তো আলাদা বিশেষ কোনো নাপাকি নাই। আসলে ওযুটা আত্মিক পবিত্রতা অর্জনের এমন একটা বিস্ময়কর পদ্ধতি যেটা ইসলামের এক বিশেষ সৌন্দর্য, আর অন্য কোন ধর্মে এই সৌন্দর্যতা পাওয়া যায় না। এটা ইসলামের বিশেষ, আল্লাহ তাআলার বিশেষ একটা নিয়ামত, এই ওযুর পবিত্রতাটা। ওযু মানে উজ্জ্বলতা, এবং এই ওযুটা নামাজের জন্য যে ওযুটা আমরা করে থাকি, এই ওযুটাও বিশেষ একটা ইবাদত, ফজিলতপূর্ণ ইবাদত। কুরআনে কারীমের মাঝে মহান রব্বুল আলামিন এই ওযুর হুকুম তিনি আমাদেরকে দিয়েছেন সূরা মাঈদার 6 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইযা কুমতুম ইলাস সালাত, যখন তোমরা নামাজের জন্য দাঁড়াও, ফাগসিলু বুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। একদম ওযুর বিস্তারিত বর্ণনাটাই দেওয়া হচ্ছে। ফাগসিলু বুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। ওযুর ফরজগুলোর আলোচনা বিশেষভাবে কোরআনে কারীমে আছে, যে তোমরা ধৌত করে নাও, বুজুহাকুম তোমাদের চেহারা, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, এবং তোমাদের হাতকে কোনই পর্যন্ত। ওয়ামসাহু বিরুউসিকুম, তোমাদের মাথা মাসহ করো, ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, এবং তোমাদের এই যে টাকনু সহ পাকে তোমরা ধৌত করে নাও। এই ওযুর এই হুকুম দেওয়ার পর মহান রব্বুল আলামিন বলতেছেন,
দেখো, মা ইউরিদুল্লাহু লিয়াজআলা আলাইকুম মিন হারাজ, দেখো আল্লাহ তাআলা কিন্তু তোমাদের সাথে এটা চান না যে তিনি তোমাদের উপর কোনো সংকোচ বোধ, কোনো বিব্রত বোধ তিনি তোমাদের মাঝে এটাকে তৈরি করবেন। মা ইউরিদুল্লাহু লিয়াজআলা আলাইকুম মিন হারাজ, আল্লাহ তাআলা তোমাদের উপর কোনো বিপদ তিনি অবতীর্ণ করতে চান না। ওয়ালাকি ইউরিদু লিইউতাহহিরাকুম, বরং আল্লাহ তাআলা আসলে এই সমস্ত বিধানগুলোর মাধ্যমে চান তিনি তোমাদেরকে পবিত্র করতে চান। লিইউতাহহিরাকুম ওয়া লিইউতিম্মা নি'মাতাহু আলাইকুম, আর তিনি চান তোমাদের উপর তার নিয়ামতকে তিনি পরিপূর্ণ করতে চান। আল্লাহ চান যেন তোমরা আল্লাহ তাআলার পরিপূর্ণ নিয়ামতের অধিকারী তোমরা হতে পারো। এই সমস্ত বিধানগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা তা তোমাদের কাছে চান। হাদিসের মাঝে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করতেছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান তাওয়াজ্জা ফা আহসানাল ওযুআ, যে ব্যক্তি ওযু করলো এবং উত্তম রূপে ওযু করলো, খারাজাত খাতওয়ায়াহু মিন জাসাদিহি, তার শরীর থেকে এই ওযু করার মাধ্যমে তার গুনাহগুলো বের হয়ে গেল। অন্য আরেক হাদিসের মাঝে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা করা আরেকটা হাদিস, সে হাদিসটার মাঝে আরো বিস্তারিত বিবরণ আসছে যে মুমিন ব্যক্তি যখন ওযু করে, এই ওযু করতে যে সে যখন তার চেহারাকে ধৌত করে, তখন চোখ দ্বারা সে যত গুনাহ করেছে, সে যখন তার চেহারা ধৌত করে, ওই সমস্ত গুনাহগুলো পানির শেষ ফোঁটাটার সাথে ঝরে যায়। আর যখন মুমিন ব্যক্তি তার হাতকে ধৌত করে, তখন এই হাত দ্বারা যে সমস্ত গুনাহগুলো তার সম্পাদিত হয়েছে, ওই সমস্ত গুনাহগুলো হাত ধৌত করার পর যে পানির ফোঁটাগুলো পড়ে, পানির সর্বশেষ ফোঁটা দ্বারা তার হাতের দ্বারা সম্পাদিত যে যাবতীয় গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। এবং হাদিসের মাঝে আসছে যে ঠিক এরকম ভাবে পা, যে একজন ব্যক্তি মুমিন ব্যক্তি সে যখন ওযু করে, আর এই ওযু করার সময় সে যখন তার পাকে ধৌত করে, তখন এই পায়ের দ্বারা সে যে গুনাহের পথে হেঁটেছে, তো তার এই পায়ের দ্বারা যে সমস্ত গুনাহগুলো সম্পাদিত হয়েছে, ওযুর পানির ফোঁটার দ্বারা শেষ ফোঁটাটার মাধ্যমে তার পায়ের সমস্ত গুনাহগুলো এরকম ভাবে ঝরে যায়। এবং ওযু শেষে একজন ব্যক্তি, মুমিন ব্যক্তি, তার এই ওযু করার মাধ্যমে তার গুনাহগুলো থেকে, তার সমস্ত গুনাহগুলো থেকে পাক এবং পবিত্র হয়েছে। عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করতেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্না উম্মতি ইউদআউনা ইয়াউমাল কিয়ামাতি গুররান মুহাজ্জালিনা মিন আতারিল ওযুই, কিয়ামতের দিন আমার উম্মতকে যখন ডাকা হবে, তখন ওযুর যে স্থানসমূহ সে যখন আমার সামনে উপস্থিত হবে, তার ওযুর স্থান সমূহ ঝকমক চকমক করতে থাকবে। ফামান ইসতাতা মিনকুম আইয়ুতিলা গুররাতাহু ফালিয়াফআল, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, দেখো তোমাদের মাঝে যারা চায় কিয়ামতের দিন নিজ উজ্জ্বলতা বাড়াতে, সে যেন তার ওযুটাকে সুন্দরভাবে করে। অন্য আরেক হাদিসের ভাষ্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করতেছেন যে ওযুর অঙ্গগুলোর উজ্জ্বলতা দেখেই আমি আমার উম্মতকে চিনতে পারব। আমার সাথে আমার উম্মতের যে পরিচয় হবে, আমি যে চিনবো যে আমার উম্মত,
এটা চেনার পরিচয় পর্ব কি হবে? তার অজুর স্থান সমূহ। তাই অজুটা কিয়ামতের দিন আমাদের উম্মতি হওয়ার পরিচয় পত্র। আমি যে শেষ নবীর উম্মত, আমি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, কিয়ামতের দিন তার পরিচয় পত্র কি হবে? কিয়ামতের দিন তার পরিচয় পত্র হবে আমার অজুর স্থানসমূহ। আমি অজু করতে গিয়ে আমার যে সমস্ত অঙ্গগুলোকে আমি ধৌত করেছি, এই সমস্ত অঙ্গগুলো আমার পরিচয় দিবে আমার পেয়ারা হাবিবের কাছে, আমার পেয়ারা রাসূলের কাছে পরিচয় দিবে তোমার উম্মত চিনানো। তাই দেখেন, এই অজুটাকে বলা হচ্ছে নামাজের চাবি, আর নামাজটাকে বলা হচ্ছে জান্নাতের চাবি। তাই একজন মুমিনের জন্য নামাজটা এটা কেমন জরুরি বিষয়, তার জীবনের সর্বাবস্থায়, সকল ক্ষেত্রে, সব সময়, সব স্থানে নামাজটা তার জন্য জরুরি বিষয়। নামাজের হিসাবটাই সর্বপ্রথম হবে। নামাজটাই মুমিনের প্রথম প্রধান পরিচয়। তা আমাদের নামাজ যত সুন্দর হবে, আমাদের জান্নাত তত সুন্দর হবে। এক হলো ফরজ নামাজ আদায় করা, আর আরেক হলো ফজিলতের নামাজ আদায় করা। এক হলো ফরজ নামাজ আদায় করা, আর আরেকটা হলো মহাব্বতের নামাজ আদায় করা। যে নামাজ মুমিন ব্যক্তির দুনিয়ার নামাজ, আখিরাতে জান্নাতের মাঝে আল্লাহ তাআলার দিদারকে তৈরি করবে। এই নামাজ যত মহাব্বতের সাথে আদায় হবে এবং নামাজের সাথে তার যত বেশি নৈকট্য থাকবে, জান্নাতের মাঝে আল্লাহ তাআলার সে তত বেশি নৈকট্য পাবে, তত বেশি নৈকট্য পাবে। আর এই নামাজটাকে আমি যত সুন্দর করব, আমার জান্নাত তত সুন্দর হবে, কারণ নামাজটাই জান্নাতের চাবি। আর আমার ওযু যত সুন্দর হবে, আমার নামাজ তত সুন্দর হবে, কারণ ওযু পবিত্রতা, এটা হলো নামাজের চাবি। ওযু পবিত্রতা, এটা হলো কি? নামাজের চাবি। তাই দেখেন, নামাজটা একটা হলো ফরজ নামাজ, ফরজ আদায় করা, আর আরেকটা হলো ফজিলত আদায় করা। একটা হলো নামাজ একটা জিম্মাদারি ছিল, কোন রকম পরে আমি চলে গেলাম, আর আরেকটা না, আমি আসলে মহাব্বতের সাথে নামাজ আদায়ের জন্যই আসছি, নামাজটাই আমার জিম্মাদার। ওযুটাও, পবিত্রতাটাও একটা কোন রকম পবিত্রতা অর্জন করে আমি দাঁড়িয়ে গেলাম, আর আরেকটা হলো ফজিলতের পবিত্রতা অর্জন করা। খুব ধীরস্থিরতার সাথে, মহাব্বতের সাথে আমি নামাজের জন্য দাঁড়াচ্ছি। এই নামাজ জান্নাতের চাবি, আর আমি পবিত্রতা অর্জন করছি। এই পবিত্রতা অর্জন করাটা হলো নামাজের চাবি। তাহলে সেই পবিত্রতা অর্জনটা কত গুরুত্ব, কত ইহতিমামের সাথে হবে। দেখেন, ফজিলতের নামাজ আদায়ের জন্য যেমন নামাজটা খুব ধীরস্থির ভাবে এবং সুন্নত তরিকায় ইহতিমামের সাথে আদায় করা চাই, ঠিক তেমনি অজুর ফজিলতকে অর্জন করার জন্য ধীরস্থির ভাবে সুন্নত মুস্তাহাবের ইহতিমাম করে অজুটাকে পূর্ণ করা চাই।
আমার ওযু যখন সুন্দর হবে, ওযুর মাঝে যখন আমি সুন্নত, মুস্তাহাব, ফরজ ইত্যাদিগুলোর ইহতিমামের সাথে আমি যখন ওযুকে আদায় করব, তো আমার নামাজের মাঝেও সেই ইহতিমাম, সেই মহব্বত, সেই মনোযোগ তৈরি হবে। বলা হয় যে ওযুর দ্বারাই সুন্দর নামাজের যোগ্যতা তৈরি হয়। সাহাবা একরামদের আমল তো এরকম ছিল যে ওনারা অন্যদেরকে ডাকতেন, ওযু করতেন, অন্যদেরকে ডাকতেন, বলতেন, ডেকে বলতেন, মানুষদেরকে ডেকে ডেকে বলতেন যে আমার কাছে আসো, শিখে যাও কেমন ছিল নবীজির ওযু, নবীজি কিভাবে ওযু করতেন, আসো দেখো, শিখে যাও। হাদিসের কিতাবগুলো দেখেন, বুখারী শরীফের মাঝে একটা আলাদা অধ্যায় আছে, কিতাবুল ওযু। মুসলিম শরীফের মাঝে আলাদা একটা অধ্যায় আছে, কিতাবুল ওযু। এরকম শত শত হাদিসের কিতাব, বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, ইবনে মাজাহ, নাসাই, এই যত হাদিসের কিতাবগুলো আছে, এটার মধ্যে একটা অধ্যায় আছে, নামাজের অধ্যায়ের আগে একটা আছে কিতাবুল ওযু, ওযুর অধ্যায়। দেখেন এই ওযুর অধ্যায়ের মাঝে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযু কেমন ছিল সাহাবা একরাম বর্ণনা করছেন। এই ছিল আল্লাহর রাসূলের ওযু, এরকম ছিল। সেই অধ্যায়গুলো খুললে দেখা যায় যে আল্লাহর রাসূলের সাহাবা একরাম ওনারা বলতেছেন যে হাদা ওযু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখো এই আমি যেইভাবে ওযু করলাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে ওযু করতেন। এরকম প্র্যাকটিক্যাল ওযু নিজেরা বৈশা ওযু করতেন, অন্যদেরকে ডাইকা ডাইকা এরকম ভাবে ওযু শিখাইতেন। কত ইহতিমামের সাথে ওনারা ওযু করতেন। ওযুটাকে শুধু করতেন তাই না, পরবর্তী ওনাদের সন্তান, পরবর্তী যারা ওনাদের শিক্ষার্থী, পরবর্তী যারা তাদের অনুসরণকারী, তাদেরকেও ডেকে ডেকে ওযু শিখাইতেন। ওযু শিখো, কারণ এই ওযুর দ্বারাই নামাজের যোগ্যতা তৈরি হবে। সুন্দর নামাজের যোগ্যতা এটা সুন্দর ওযুর দ্বারা তৈরি হবে। এই দেখেন, কথা সংক্ষিপ্ত কথা, যে আমাদের নামাজটা তো সুন্দর হওয়া চাই। এই নামাজটা এটা এমন একটা ইবাদত যে ঈমান আনার পর, ঈমানকে গ্রহণ করার পর এই নামাজটা এমন একটা ফরজ ইবাদত, জীবনের কোন অবস্থায় এই নামাজ রহিত হয় না। কোন নবীদের উপরও এই নামাজ রহিত হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ ওয়াক্ত পর্যন্ত নামাজকে আদায় করতেন। যখন কঠিন অসুস্থ, একদম মৃত্যু রোগে অসুস্থ, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামদের কাঁধে ভর করে মসজিদে এসেছেন, নামাজকে আদায় করতেন। একান্ত যারা মদিনার সমাজে মুনাফিক ছিল, তারাও নামাজের মাঝে অনুপস্থিত থাকত না। যারা মুনাফিক ছিল এবং মুনাফিকি প্রকাশ করত না, যাই মুনাফিক, তারাও নামাজের মাঝে অনুপস্থিত থাকত না। কারণ তারাও এটা ভাবতো যে নামাজে যদি অনুপস্থিত থাকি তাহলে তো আমি মুনাফিক, এটা আমি প্রকাশ করে দিলাম। আর নামাজে যারা অনুপস্থিত থাকতো মদিনার সমাজে, তারা যে মুনাফিক, এটা কেমন যেন
এটার তারা নিজেরাই প্রচার করে দিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মাঝে এরকম ইরশাদ করেন যে আমার মনে চায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার মন চায় যে আমি আযান দেওয়ার কথা বলি, সবাই উপস্থিত হওয়ার পর সবাইকে নামাজে দাঁড় করিয়ে দেই, তারপর আমি যাই, যারা মসজিদে আসে না তাদের ঘর বাড়িগুলো আমি জ্বালিয়ে দিই। এটা আমার মনে চায়। আল্লাহ রাসূল বলতেছেন রাহমাতাল লিল আলামিন, তিনি বলতেছেন অত্যন্ত ব্যথার সাথে বলতেছেন। এই দেখেন আমাদের এই হায়াত খুব অল্প দিনের হায়াত। আমরা তো সবাই ঈমান আনছি, আমরা সবাই ঈমান আনছি লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমান আনছি না? সবাই তো ঈমান আনছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আমরা এটার উপর ঈমান আনছি। আল্লাহই শ্রেষ্ঠ, আল্লাহই সবচেয়ে বড়। আমার কাছে আল্লাহর হুকুমটাই সবচেয়ে বড়। আল্লাহ ছাড়া আবার আর কোন প্রভু নাই। আমরা তো এটার উপর ঈমান আনছি। এই কথার উপর ঈমান আনার পর কেন আমাকে আপনাকে মসজিদে পাওয়া যাবে না? কেন আমি আপনি নামাজের মাঝে উপস্থিত হব না? কেন আমার আপনার নামাজটা সুন্দর হবে না? তাই আমি আপনি আমরা সবাই একরকম আসামি। কিন্তু এই অবস্থা থেকে আমাকে আপনাকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, বের হয়ে আসা। সবারই চিন্তা করতে হবে যে আমাদের নামাজটি কিভাবে আরো সুন্দর করতে পারি, কিভাবে আমরা যারা নিয়মিত নামাজে শরীক হই না আমরা নামাজে শরীক হতে পারি। এটা নিয়ে ভাবতে হবে সবাইকে। আসলে আমার আপনার সিদ্ধান্ত আমার আপনার কাছে। আমি আপনি আমরা যদি সিদ্ধান্ত গ্রহণ করি, আমি যদি এই সিদ্ধান্ত নেই যে আমি নামাজে আসবো, আমি আসবো, এই সিদ্ধান্ত যদি নেই, আমাকে তো আটকাবার কেউ নেই। কেউ কি বাধা তৈরি করতে পারবে? কেউ পারবে না। এটা আমার আর আপনার সিদ্ধান্তের ব্যাপার। ঠিক আমাকে এবং আপনাকে এই সিদ্ধান্ত নিতে হবে আমার নামাজটা যেন সুন্দর হয়, আমার নামাজটা যেন ধ্যান, খেয়াল, মনোযোগ, মহাব্বতের নামাজ। এবং মহাব্বতের নামাজের জন্য আসলে মহাব্বতের তাহারাত, পবিত্রতা, বাহ্যিক পবিত্রতা, আত্মিক পবিত্রতা, এই পবিত্রতার একটা বিশেষ ভূমিকা। আমার মন, আমার আত্মা, আমার পরিচ্ছন্নতা যত বেশি হবে, আমার দিলের মাঝে আল্লাহ তাআলার মহাব্বত এটা তত বেশি মজবুত হবে। অপবিত্র আত্মা, অপবিত্র দিলে আর অপবিত্র স্থানে তো মহাব্বতের ফেরেশতারা আসে না, রহমতের ফেরেশতারা আসে না। আর যে দিলের মাঝে অপবিত্রতা ভরা, সে দিলের মাঝে তো আল্লাহর মহাব্বতও আসে না। যে কলবের মাঝে অপবিত্রতা, সেই কলবের মাঝে তো আল্লাহর মহাব্বত, নামাজের মহাব্বত এটা আসে না। এটাকে পবিত্র করতে হবে। আর পবিত্রতার জন্যই কিন্তু দেখেন কুরআনে কারীমের মাঝে মহান রব্বুল আলামিন তার প্যারা হাবিবকে বলতেছেন, ওয়া রাব্বাকা ফাকাব্বির, তুমি তোমার প্রভুর বরত্ব বর্ণনা করো। ওয়া সিয়াবাকা ফাতাহহির, তোমার পোশাক আশাক পবিত্র করো। ওয়ার রুজজা, অপবিত্রতা থেকে ফাহজুর, দূরে থাকো। আমাকে আপনাকে পবিত্র সমাজ, পবিত্র ঘর, পবিত্র স্থানে থাকার সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। তাহলে আমার মাঝে পবিত্রতা তৈরি হবে, পরিচ্ছন্নতা তৈরি হবে। অপবিত্র আর নোংরা স্থানে আমি থেকে যদি পবিত্রতা আর সুগন্ধির আশা করি, এটা ভুল না?
আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার, আমল করার, নামাজ এবং ইবাদতের প্রতি আরো মনোযোগী হওয়ার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।